নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। তো গত ব্লগে বলেছিলাম মৎস্যমুখীর ব্লগ নিয়ে হাজির হব, তাই চলে এলাম মৎস্যমুখীর ব্লগ নিয়ে। আর এই মৎস্যমুখী শেষ হতে হতে আমারও ছুটি শেষ হয়ে যাবে। দেখতে দেখতে একটা মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অন্যদিকে ঢাকায় যখন থাকি তখন যেন দিন কাটতেই চায় না। মাসিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে বাড়িতে চলে যাব আর আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হব। গ্রামের বাড়িতে এসে বেশি দিন থাকলে মায়াটাও বেশি জন্মায়। এবার ঢাকায় ফেরার সময় মন খারাপটা একটু বেশি হবে, কারণ বান্ধবীর বিয়েটাও খেতে পারবো না। এই রকমটা একদমই আশা করিনি। ভেবেছিলাম বান্ধবীর বিয়ে খেয়ে তারপরে ঢাকায় ফিরবো। বান্ধবীর বিয়ে খেতে হলে আরো 10 দিন বেশি থাকা লাগবে। এমনিতেই 1 মাস পার হয়ে গিয়েছে আমি যে গ্রামে এসেছি। এই 1 মাস ধরে হাজবেন্ড একা একা রান্না বান্না করে খাচ্ছে। যদিও আমার হাজবেন্ডের রান্না করতে কোনো সমস্যা হয় না, তারপরও ডিউটির থেকে এসে রান্না বান্না করে খেতে সব পুরুষেরই একটু কষ্ট হয়। আমি যদি তাকে বলতাম বান্ধবীর বিয়ে খেয়ে তারপরে ঢাকায় ফিরবো, সে তার উত্তরে কি বলতো আমি জানি না, তবে আমি তাকে বলতে সাহস পাইনি। আমার শুধু বারবারই মনে হয়েছে এই লোকটা গত 1 মাস ধরে রান্না বান্না করে কত কষ্ট করে খাচ্ছে। এই অবস্থায় আমি আরো 10 দিন বাসায় ফিরবো না, এই কথাটা তাকে কিভাবে বলি? আমি যখন হাই স্কুলে পড়তাম তখন এই বান্ধবীর সাথে আমার সম্পর্ক, এখনো পর্যন্ত সম্পর্কটা সেই আগের মতনই রয়েছে। সময়ের সাথে সাথে শুধুমাত্র দূরত্বটাই বেড়েছে, এই আর কি। আমরা 3টা বান্ধবী ছিলাম, 3 দেহের 1 প্রাণ। গত পরশুদিনই আমার দ্বিতীয় বান্ধবীটা ফোন করে জানতে চেয়েছে আমি কি বিয়েতে যাব কি না। আমি যখন বলেছি আমি বিয়েতে যাব না, ও শুনেও অনেক কষ্ট পেয়েছে। ও ভেবেছিল আমি যদি বিয়েতে যাই তাহলে আবারও 3 জনের একসাথে দেখা হয়ে যাবে। কত বছর হয়ে গিয়েছে আমাদের 3 জনের একসাথে দেখা হয় না। একেই বলে সংসার। নিজ নিজ সংসার নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। এখন চাইলেও মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারি না। তো যাই হোক, মৎস্যমুখী সব ধরনের রান্না বান্না হয়ে গিয়েছে, এখন সবাইকে খেতে দেওয়া হবে। আজকে রান্না হয়েছিল রুই মাছের তরকারি, রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট, কাকসি মাছের তরকারি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি। তবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের যে তরকারিটা রান্না করা হয়েছিল সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, কারণ প্রথমে চিংড়ি মাছ রান্না করার কোনো প্ল্যান ছিল না। এত সব মাছের পদ থাকতেও আমার মেসোতো বোন অন্য একটা চুলায় নিজের জন্য নিরামিষ পদ রান্না করছে, কারণ এই দামোদর মাসে সম্পূর্ণ মাস জুড়েই ও নিরামিষ খাবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যদিও সবাই অনেক জোরাজুরি করছিল আরো কিছুদিন থাকার জন্যে। এরা সবাই আমাদের আত্মীয় স্বজন, বাড়ির থেকে হেঁটে এসে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমাদের বিদায় দেওয়ার জন্যে। এটাই তো ভালোবাসা, তাই না? আজকে তবে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।